বাজেট প্রস্তাব করা হয়েছে। সরকার বরাবরই সকল পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে প্রস্তাবিত বাজেট পরিবর্তন এনে তা চূড়ান্ত করে থাকেন। অতীত যখন বাজেট প্রস্তাবনার কোন নীতি সহায়তার অন্তর্ভুক্ত করার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর সদয় বিবেচনায় সরকার তা অন্তর্ভুক্ত করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ যে তার দূরদর্শী নেতৃত্ব আমরা 2008-9 এবং বিশ্বমন্দা 2020-21 করোনা মহামারী মোকাবেলা করে ঘুরে দাঁড়াতে আমরা পেরেছি। মহামারী চলাকালে তিনি অর্থনীতিকে টিকিয়ে রেখেছেন, না চাইতেই তিনি আমাদেরকে প্রণোদনা প্যাকেজ দিয়ে শিল্প এবং শ্রমিকের জীবন জীবিকা সুরক্ষিত রেখেছেন। আজকে আমরা তার চেয়েও আরো ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছি। বৈশ্বিক অর্থনীতিতে মন্দার কারণে আমাদের শিল্প রপ্তানি বিরূপ প্রভাব পড়েছে। সেটি মোকাবেলা করতে ও প্রবৃদ্ধি ধরে রাখতে বিগত সময়গুলোর মতো নীতি সহায়তা আমাদের প্রয়োজন। এই সহযোগিতা পেলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো এবং দেশের অর্থনীতিতে আরো বেশি অবদান আমরা রাখতে পারবো। আমরা বিশ্বাস করি বাজেট চূড়ান্ত করার আগে সরকার দেশে বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি আয় অক্ষুণ্ণ রাখার স্বার্থে আমাদের প্রস্তাবগুলো বিশেষ বিবেচনা পূর্বক বাজেটে অন্তর্ভুক্ত করবেন। আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের প্রতি আমাদের একান্তই অনুরোধ যে শিল্পটি সরাসরি 40 লক্ষ শ্রমিক ভাই বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশের 5 কোটি মানুষের জীবন জীবিকার ব্যবস্থা করেছে, দারিদ্র বিমোচন করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে দিন রাত পরিশ্রম করছে। সেই পোশাক ও বস্ত্র শিল্প খাতকে টিকিয়ে রাখার জন্য আমাদের নীতিগত সহায়তা দিন, কারণ একমাত্র তৈরি পোশাক খাতি পরে কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়ন করতে